নমস্কার বন্ধুরা, সোয়াবিনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সোয়াবিনের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মাংসর স্বাদকে হার মানিয়ে দেবে। আজকের রেসিপিটা হলো সোয়াবিন কষা। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার সোয়াবিনগুলোকে ঠান্ডা করার জন্য ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার সোয়াবিনগুলোকে ভালো করে চিপে নেব, যাতে সোয়াবিনের মধ্যে থাকা জলটা বেরিয়ে যায়। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে সোয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নেব। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ আর একটু জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটোর সাথে পেঁয়াজটা আবার একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার মিক্সার মেশিনে বেটে রাখা একটু আদা, 5 কোয়া রসুন, গোটা জিরে একটু আর 5টা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ হলুদ। এবার সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা খুব ভালো হয়, তাই খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার 1 গ্লাস মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা সামান্য ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে। রান্নাটা একটু শুকনো শুকনো হবে, যাতে সোয়াবিনের গায়ে মশলাটা লেগে থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের সোয়াবিন কষা। রান্নাটা ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।